ঘুরে ফিরে আসলো দেশে আবার সংসদ নির্বাচন, আবার সংসদ নির্বাচন, দেশবাসীর ঘুরে গেছে মন। ও ভাই রে জনগণের দাগনভূঞায় জনতার ঢল। এটিএম আজহারুল ইসলামের আগমন উপলক্ষে বিশাল পথসভা অনুষ্ঠিত। আজ 12 নভেম্বর 2025 রোজ বুধবার সকাল 10টায় দাগনভূঞা 0 পয়েন্টে জনতার ঢল নামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল পথসভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব এটিএম আজহারুল ইসলামের আগমনকে ঘিরে দাগনভূঞা উপচে পড়ে জনসমুদ্রে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে সকাল 10টায় এই পথসভা অনুষ্ঠিত হয়। সবাই সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা গাজী সালেউদ্দিন আহমেদ। পথসভার কার্যক্রম অল্প কিছুক্ষণের মাঝে শুরু হতে যাচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুফতি আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ও ফেনী জেলা আমির। কামনা করছি আজকে আমরা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দিতে হবে। অবিলম্বে গণভোটের আয়োজন করতে হবে। নাগয় জামাত শিবির ছাত্র জনতা রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, মজলিসে শুরার সদস্য ও ফেনী 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। এবং জনাব মেজবা উদ্দিন সাইদ, মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ। আজকে এমন একটি মানুষ এখানে এসেছেন যাকে আমরা এই মঞ্চে পাওয়ার কথা ছিল না। আমরা পাওয়ার কথা ছিল ফাঁসির মঞ্চে। ফাঁসির মঞ্চ থেকে আজকে জনতার মঞ্চে এসেছে। এই বাংলাদেশে 24-এর আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে, শহীদের মধ্য দিয়ে, রক্তদানের মধ্য দিয়ে আজকে এটিএম আজহারুল ইসলাম সাহেবকে জিন্দা শহীদ হিসেবে ফাঁসির মঞ্চ থেকে আমরা জনতার মঞ্চে ফিরে পেয়েছি। তারই ধারাবাহিকতায় আগামী 26-এর নির্বাচনে এই বাংলাদেশের মাটিতে এই রক্তের বিনিময়ে এই ফাঁসির মঞ্চ থেকে যিনি এই জনতার মঞ্চে এসেছেন, তার বিনিময়ে এই দাগনভূঞা এবং ফেনী 3 আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মধ্য দিয়ে তার প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ। দীর্ঘ প্রায় 10 বছরের কারাজীবন শেষে জনতার মাঝে ফিরে এসে এটিএম আজহারুল ইসলাম বলেন, তিনি কখনো কারো কাছে জীবন ভিক্ষা চাননি। ইসলাম ও ন্যায়ের পক্ষে আজীবন কাজ করে যেতে চান। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, এবার যেন জামায়াত ইসলামের প্রার্থীকে সুযোগ দেওয়া হয়। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামপন্থী নেতৃত্ব প্রতিষ্ঠিত করা হয়। আমাদেরকে বলা হতো আমরা স্বাধীনতা বিরোধী, আমাদেরকে বলা হতো আমরা রাজাকার। যদিও আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম, আমরা ছিলাম ভারত বিরোধী। আমার দেশ ভারত দখল করুক, আমার দেশ ভারত শোষণ করুক, আমার দেশ ভারতের ডিকটেশনে চলুক, এর বিরুদ্ধে জামাত সবসময় সোচ্চার ছিল। এই জন্য তারা জামাতকে বরদাস্ত করতে পারেনি এবং তাই এই জন্য আমাদের 11 জন কেন্দ্রীয় নেতাকে হত্যা করলো। বাংলাদেশ জামাত ইসলামী তৎকালীন আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, যিনি সারা বিশ্বের মুসলিম 100 জন স্কলারের মধ্যে 42তম স্কলার ছিলেন, তাকে মিথ্যা মারা ফাঁসি দেওয়া হলো। আলী হাসান মান মুজাহিদ, তাকেও ফাঁসি দেওয়া হলো। এইভাবে আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য মীর কাসিম আলীকে হত্যা করা হলো। সংগ্রামী ভাই বন্ধুগণ, যারা হত্যা করে উল্লাস করেছিল, স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করেছিল, যারা এই দেশকে স্বাধীন করেছে দাবি করেছিল, আজকে তারা কোথায়? আজকে তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। জামাত ইসলামীর লোকরা পালিয়ে যায় না। বিশেষ অতিথিরা বলেন, অনেক প্রার্থী, অনেক প্রতীক দেখেছেন আপনারা।
এবার দাড়িপাল্লা দেখুন, জামাত ইসলামকে দেখুন। আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই, ইসলামের শাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই। সবাই নেতাকর্মীদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য, আর সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন এই অনুষ্ঠানে। মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ। স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান সফল করে তোলেন তারা। বয়োবৃদ্ধরা এসেছিলেন প্রিয় নেতাকে এক নজর দেখতে, আর তরুণরা ছিলেন উচ্ছ্বাসে ভরপুর, স্লোগানে মুখরিত দাগনভূঞা। সবচেয়ে বড় প্রমাণ, আমি যখন সেক্রেটারির দায়িত্বে ছিলাম তখন আমাদের নেতাকে গ্রেপ্তার করার পর আমাদের তখন নেতা মীর কাসেম আলী সাহেব, যিনি ইসলামী ব্যাংক করার মাধ্যমে হাজার হাজার যুবকদের চাকরি সংস্থানের ব্যবস্থা করেছিল, মীর কাসেম আলী সাহেব বিভিন্ন সেনায় হাজার হাজার যুবকদের চাকরির ব্যবস্থা করেছিল। তখন তিনি তো অফিসিয়ালের কাজে আমেরিকাতে ছিলেন। তার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলেছিলেন, মীর কাসেম সাহেব আপনি বাংলাদেশে আসবেন না, আসলে আপনাকেও গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হবে, আপনাদের নেতাদেরকে ফাঁসির আয়োজন চলছে। উনি বলেছিলেন, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশকে ভালোবাসি, ইসলামী ব্যাংক বিশ্বাস করার জন্য যদি অপরাধ হয় আমি অপরাধ মাথা পেতে নেব। তিনি বীরের বেশে বাংলাদেশে এসেছেন, মামলার মুখামুখি হয়েছেন, ফাঁসির কাছে ঝুলিয়েছেন, কিন্তু দেশ থেকে তিনি পালান নাই। দীর্ঘদিন পর এমন জনসমাগমে দাগনভূঞা যেন এক নতুন রাজনৈতিক উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। তারা তাদের কর্মী থেকে রক্ষা করতে পারে না, তাদের কর্মী থেকে ফেলে দিয়ে অসহায় অবস্থায় রেখে দিয়ে তারা আজকে টাকা পয়সা কামাই করে পাচার করে আজকে জৌলুস জীবনযাপন করতেছে। তাদের অসহায় কর্মীরা কোথায় কিভাবে আছে এই খোঁজ নেওয়ার দায়িত্ব তারা প্রয়োজন মনে করেন না। জামাত ইসলামী সেই দল নয়। জামাত ইসলামী শুধু কর্মী থেকে দেখাশোনা করে না, বাংলাদেশ জামাত ইসলামী দেশের জনগণের মাটি ও মানুষের দল। এসে মাটি ও মানুষকে বিশ্বাস করে ভালোবাসে। এই জন্য জামাতে কোনো নেতা ভয়ে, মৃত্যুর ভয়ে এই দেশ থেকে পালিয়ে যান নাই। যারা হাজার হাজার অপরাধ করেছেন, 27,000 লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছেন, তারাই দেশ থেকে পালিয়ে গিয়েছে। অপরাধের এই সবসময় ভয়ে থাকে যে কোন অপরাধে আমাকে কি করা হয়, এই জন্য অপরাধীরা সবসময় লুকিয়ে থাকে, পালিয়ে থাকে। যারা অপরাধ করে না, যারা জনগণের পক্ষে কাজ করে, দেশের পক্ষে যারা কাজ করে, তারা বীরের বেশে ফাঁসির কাছে ঝুলতে স্বীকার করে, স্বীকার করতে বাধ্য হয়, কিন্তু তার দেশ থেকে জনগণকে ফেলিয়ে যায় না। এর প্রমাণ জামাত ইসলামী। তাই সংগ্রামী ভাই বন্ধুগণ, যেহেতু দুপুরবেলা আপনারা কষ্টের মধ্যে আছেন, আমি কয়েকটি মৌলিক কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। আমি অভিভূত হয়েছি এখানকার যে উপস্থিত তার বেশিরভাগের যুবক। আজকে যুবক শ্রেণী জেগেছে, বাংলাদেশের যে যুবক শ্রেণী জেগে ওঠে, আমাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। আপনাদের যুবকের তারুণ্যের শক্তি আজকে ইসলামের পক্ষে কাজ করুক, এটাই আমরা চাই। আপনাদের মাধ্যমে দেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যারা আজকে জুলাই সনদকে একমত হয়ে স্বাক্ষর করলাম, আজকে তারা বাহানা তুলছে যে গণভোট নির্বাচনের দিনে হবে। কেন আপনারা যদি স্বাক্ষর দিয়ে থাকেন, যদি ঐক্যমত পোষণ করেন, আগে গণভোট দিলে আপনাদের অসুবিধা কোথায়? তাই নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায়, এর জন্য সেই দলটাই দায়ী থাকবে। কারণ তারা যদি গণভোট এখনই আয়োজন করে, নির্বাচন যথাসময়ে হবে। অতএব নির্বাচন আমরা চাই না যারা বলে, তারা মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে। যদি আপনি জুলাই সনদকে বিশ্বাস করেন, তারা স্বাক্ষর জন দিয়েছেন, কেন আপনি গণভোট দিতে রাজি হচ্ছেন না? ডাল মেয়ে কুচ কালা হয়। তার মানে তারা মনে করে ক্ষমতায় গিয়ে এই একটাও আইন মানবে না, আবার পিছের দিকে দেশকে নিয়ে যেতে চায়, আবার ব্যালট বাক্স ছিনতাই করে, হত্যা করে, টাকা লুটপাট করে তারা দেশের ক্ষমতায় যেতে চায়। আমরা বাংলাদেশের দামাল ছেলেরা হাজার হাজার জীবন দিয়েছে দেশকে পিছনের দিকে নেওয়ার জন্য নয়, একদলীয় শাসন কায়েম করার জন্য নয়, সন্ত্রাস চাঁদাবাজি করার জন্য নয়, দুর্নীতির পাহাড় গড়ার জন্য নয়। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের দামাল ছেলেরা তাই করেছে। আজকে উপস্থিত দামাল ছেলেদের তাও বলতে চাই, আগামী নির্বাচনে তোমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনারা সবাই নৌকা দেখেছেন, আপনারা লাঙ্গল দেখেছেন, আপনারা ধানের শীষ দেখেছেন, সবাইকে দেখা শেষ, আপনারা দাঁড়িপাল্লাকে দেখেন নাই। অতএব দাঁড়িপাল্লাকে যদি আপনারা ভোট দেন, একটি বারের জন্য যদি আপনারা ভোট দিয়ে পরীক্ষা করেন যারা ক্ষমতায় গেলে আগের দলগুলোর মতোই করে নাকি ভিন্নভাবে দেশ চালায়, এই পরীক্ষা করার সুযোগটা আমাদেরকে দেন।